নপাড়া দাদাভাই সঙ্গের কিন্তু এক্সক্লুসিভ কিছু ফুটেজ কিন্তু যে কলোনি লোল্যান্ডের কিন্তু ভেতরে এক্সক্লুসিভ দৃশ্য তোমাদের কাছে শেয়ার করছি। দেখো দেখো মন্দিরের ভেতরটা কিন্তু পুরোটা গোল্ডেন কালারের কিন্তু কালার গোবরের ঘুটে দিয়ে কিন্তু প্যান্ডেলটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। দেখতে ঝাড়বাতির যে অংশটা মানে এটা ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা যায়। আর আমরা কিন্তু আজকে কভার করবো উত্তর কলকাতা। উত্তর কলকাতা তো অনেকটাই বড়, তার মধ্যে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি বড়নগর চত্বরে। বড়নগরে তো দুর্গাপুজো অনেক হয়ে থাকে, যেগুলো কিন্তু আমি আগামী দিনে কভার করব। কিন্তু আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা বড়নগরে টপেস্ট বা একদম 3টে সেরা দুর্গাপুজো। কতদূর কাজ এগুলো, কি থিম রয়েছে, কেমনভাবে তোমরা ঘুরবে, আর তার সাথে তো আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের যে লিঙ্ক সেটা তো তোমাদের সাথে দিয়েই দেবো। তো চলো বেশি ভাগ না বকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। এখন কিন্তু আমরা চলে এসেছি নপাড়া দাদাভাই সঙ্গ, দেখতে পাচ্ছি বড়নগর। ওখানে কিন্তু যেটা এন্ট্রি পথ থাকে দেখতে পাচ্ছি যে ব্রিজের ওপরটা করে, তো সেখানে কিন্তু প্যান্ডেল করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি গেটিং যে ব্যাপারটা। নপাড়া দাদাভাই সঙ্গের কিন্তু এক্সক্লুসিভ কিছু ফুটেজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। যে ব্রিজটা দেখাচ্ছিলাম, দেখো ব্রিজটা কিন্তু দেখতে পাচ্ছি গাছের থিম রয়েছে শিকড়, তো তাই জন্য গাছের যে গুড়ির যে ব্যাপারটাগুলো দিয়ে সেগুলো কিন্তু এখানে দেখো সাজানো হয়েছে। তোমরা যদি দেখাই এই ব্রিজটা দেখো, গাছের যে কিন্তু যে শিকড়গুলো যে একদম গোড়া যে অংশ যে গোড়ার যে অংশগুলো সেগুলো দিয়ে কিন্তু ছোট ছোট করে কিন্তু গোল গোল করে চাকতির মতো করে কিন্তু এখানে সাজানো হয়েছে। আর এখানটা দেখছি যে রডের মতো করে কিন্তু গোল গোল কিন্তু রাউন্ডিং শেপ কিছু করা হয়েছে, মানে বোঝাই যাচ্ছে। কিন্তু এখানেও যদি দেখাই তোমাদের, দেখো এই বস্তার মধ্যেও কিন্তু এই যেগুলো কাঠগুলো রয়েছে সেই কাঠগুলো কিন্তু এই বস্তার মধ্যেও রয়েছে। সেগুলো কিন্তু মানে বোঝা যাচ্ছে পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু কিছু একটা কিন্তু করতে চলেছে। কিন্তু বেশ বড় কিন্তু একটা কিন্তু প্যান্ডেল সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। আর যদি তোমাদের দেখাই জুম করে এখান দিয়ে, তাহলে কিন্তু এই যে ওপর দিকটা করে দেখতে পাচ্ছি যে চটা হয় না, সেই চটা দিয়ে কিন্তু এখানটা কিন্তু বানানো হয়েছে। আর এবছর কিন্তু নপাড়া দাদাভাই সঙ্গের কিন্তু এবছরের থিম রয়েছে শিকড় বা দা রুট, এটা কিন্তু এবছরের থিম রয়েছে। যদি এদিকটা করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই যে পুরো মণ্ডপটা যেটা, সেটা কিন্তু এখানে যে চটা দিয়ে কাজ, সেটা কিন্তু চটা দিয়ে যে কাজটা সেটা কিন্তু এখানে চলছে। আর এদিকটা করেও কিন্তু কাজ চলছে। ঠিক সামনেটা দেখতে পাচ্ছি একটা মাটির যে ঘর বা দেখতে পাচ্ছ একটা টাইপের কিন্তু একটা বানানো হয়েছে প্যান্ডেল। আর যদি দেখাই জুম করে দেখো, দেখতে পাচ্ছ এখানে কিছু দেবদেবীর যে মূর্তিগুলো ফাইবার টাইপস কিন্তু মূর্তি এখানে কিন্তু মানে ইনস্টলেশনের কাজ হয়েছে। দেখতে পাচ্ছ যেটা তোমরা পুরো মণ্ডপ জুড়েই বাইরে দিয়ে কিন্তু দেখানো হচ্ছে। প্যান্ডেলের ভেতর কিন্তু মাটির যে কাজ সেটা কিন্তু চলছে, বোঝা যাচ্ছে। কেননা এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিন্তু মাটি পড়ে রয়েছে, মানে হয়তো হতে পারে ভেতরে কিন্তু প্রতিমা চলছে বা মাটি দিয়ে কিন্তু কিছু কাজ চলছে, বোঝাই যাচ্ছে। কেননা যেহেতু এখানে এত মাটি পড়ে রয়েছে, নিশ্চয়ই প্যান্ডেলের কাজেও কিন্তু লাগতে পারে। যারা বাই রোড আসতে চাইছে তারা কিন্তু টবিন রোড হয়ে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসতে পারবে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে। আর যারা ট্রেন বা মেট্রো করে আসতে চাইছে তারা কিন্তু প্রথমে চলে আসতে হবে বড়নগর স্টেশন বা বড়নগর মেট্রো স্টেশনে। সেখান দিয়ে কিন্তু বাস বা অটো করে চলে আসতে হবে টবিন রোড। আর টবিন রোড থেকে কিন্তু কিছুটা মাত্র 500 মিটারের মধ্যে হাঁটা পথেই কিন্তু চলে আসতে পারবে নপাড়া দাদাভাই সঙ্গ। এখন কিন্তু আমরা চলে এসেছি নপাড়া দাদাভাই সঙ্গ থেকে বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডে। আমার পেছনেই দেখতে পাচ্ছ কিন্তু মণ্ডপটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আর যেহেতু প্রতিবারই বলি যে পুকুরের পাশে যেহেতু মণ্ডপটা সজ্জা করা হয়, যার জন্য লাইটিংয়ের জন্য যখন পুজোর সময় যে লাইটিংটা হয় তখন কিন্তু দারুণ লাগে দেখতে। তোমরা কিন্তু প্রায় নপাড়া থেকে কিন্তু প্রায় ওই 500 থেকে 800 মিটারের মধ্যেই কিন্তু পেয়ে যাবে নেতাজি কলোনি লোল্যান্ডের পুজোটা। হেঁটে হেঁটেই ঘুরে নিতে পারবে। আর তাছাড়া কিন্তু আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। তো কেমন কি প্রস্তুতি চলছে, কি থিম রয়েছে, চলো ঘুরে দেখানো যাক। নেতাজি কলোনি লোল্যান্ডে এবছরের থিম রয়েছে সাউথ ইন্ডিয়ান টেম্পলের মীনাক্ষী মন্দির, যেটা কিন্তু দেখতে পাচ্ছ তৈরি করা হচ্ছে। আর দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে। ওখানে কিন্তু দেখতে পাচ্ছি দূর থেকেই যে কিছু স্ট্রাকচার কিন্তু রয়েছে ঠাকুরের। আপাতত সামনে যাব, তোমাদের দেখাবো ভেতরে কেমন কি প্রস্তুতি চলছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি নেতাজি কলোনি লোল্যান্ডের একদম কিন্তু এন্ট্রি গেট, এদিকটা কিন্তু এন্ট্রি হয় মেনলি। আর ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি যেহেতু মন্দির, তাই জন্য মন্দিরের ওপর যে ঠাকুরের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই যে কলকা দিয়ে ঠাকুর কিন্তু বানানো হয়েছে। মানে আর যেহেতু মীনাক্ষী মন্দির তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি নানা রকম দেবদেবীর যে কাজ সেটা কিন্তু চলছে, মানে ফাইবারের যে কাজ। আগে তো প্রিপারেশনে দেখিয়েছিলাম যে ঠাকুরগুলো কিন্তু ফাইবার দিয়ে বানানো হচ্ছিল। আর দেখতে পাচ্ছি এখন কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, কারণ পুরো রং হয়ে গেছে যেহেতু দেখতে পাচ্ছি। এদিকেও কিন্তু রয়েছে কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, নারায়ণ আর লক্ষ্মী কিন্তু মেনলি
এদিকে কিন্তু রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে প্রবেশ করে তোমাদের দেখাবো যে কেমন কীভাবে কাজ চলছে। আর এদিকটাও কিন্তু দেখতে পাচ্ছি দেখো কাজ কিন্তু চলছে, মন্দির সাজানোর জন্য যে কাজগুলো সেগুলো কিন্তু দেখো চলছে, দেখো রং করার যে কাজ চলছে দেখো। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ফাইবারের যে বানানোর যে কাজগুলো, মানে ফাইবারের স্ট্রাকচার বানানোর যে কাজগুলো সেগুলো কিন্তু এখানেও চলছে দেখতে পাচ্ছি। এখনও কিন্তু অনেক মূর্তি কিন্তু বানানো হচ্ছে। এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিন্তু মূর্তি দেখো বানানো হচ্ছে। দেখো পুরোটাই যেহেতু সাউথ ইন্ডিয়ান টেম্পল, তো সেই আদলে কিন্তু এখানে কিন্তু অনেক দেখো স্ট্রাকচার কিন্তু মেনলি বানানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছ খুব অসাধারণ কিন্তু লাগছে দেখতে। আর এগুলোও দেখো এদিকেও কিন্তু অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, এগুলো পিলারগুলো পড়েছে মন্দির, তো সেগুলোও কিন্তু এখানে পড়ে রয়েছে। দারুণভাবে কিন্তু সেজে উঠছে ভেতরটা। তো আমরা কিন্তু এখন চলে এসেছি একদম কিছুটা এন্ট্রি করে, মানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এন্ট্রি পথ। আর এন্ট্রি করার পর দেখো এখানে কিন্তু যেহেতু মন্দিরটা দেখো কি সুন্দরভাবে সাজানো হচ্ছে, পুরো দেখতে পাচ্ছ যে ফাইবারের যে স্ট্রাকচার, তার উপর কিন্তু দেখতে পাচ্ছ যে সিংহের দুয়ার যেহেতু থাকে মন্দিরের সামনে, তো সেই সিংহ টাইপের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখানে লাগানো, মানে এগুলো এদিকে লাগানো হয়েছে, এদিকেও তার মানে কিন্তু লাগানো হবে। আর কিছু কিছু মাঝখানে দেখতে পাচ্ছি খোপের মতো করা রয়েছে, সেগুলো কিন্তু মনে হয় নানা রকম যে দেবদেবীগুলো সেগুলো কিন্তু এখানে হয়তো বসানো হতে পারে। মানে তো ধীরে ধীরে কিন্তু আমি এখন প্রবেশ করছি মণ্ডপের ঠিক ভেতর দিক। আর ভেতর দিকটাও কিন্তু একদম কিন্তু খুব দারুণভাবে কিন্তু দেখো সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো ফাইবারের যে পিলারগুলো কিন্তু এখানে দেখো সাজানো হয়েছে। ওপরটা যদি দেখাই তাহলে ওপরেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু কলকা দিয়ে কিন্তু সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ ফোম ফাইবারের যে কাজগুলো দিয়ে দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে। আর এদিকটা করেও দেখতে পাচ্ছ তোমরা নানা রকম কিন্তু দেবদেবী দেখো বসানো হয়েছে, এগুলো কিন্তু একটা ঘর করা হয়েছে, মানে দেবদেবীদের জন্য নানা রকম যে ছোটো ছোটো মন্দির সেগুলো কিন্তু মনে হচ্ছে করা হচ্ছে। কারণ ওপরে দেখতে পাচ্ছি কিন্তু দরজার ওপরে দেখো গণেশ ঠাকুর কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি নারায়ণের কিছু মূর্তি রয়েছে। এদিকে কিন্তু ব্যাপারটা কিন্তু দেখো ভেতরে কতটা সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে, আর কতটা নিখুঁতভাবে কতটা সুন্দর লাগছে দেখো। জাস্ট মন্দির যেহেতু মন্দিরটা কিন্তু আরো খুব গর্জিয়াস লুক নিচ্ছে আস্তে আস্তে। তোর অঞ্জলি সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক, অষ্টমীতে মাগো তোর অঞ্জলি সন্ধি পুজোর মাখাতো না। ওদিকে ফার্স্ট লুকটা দেখালাম, তারপর কিন্তু এদিকে যে সেকেন্ড যে গর্জিয়াস লুকটা তোমাদের দেখালাম, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে প্রবেশ করছি। আর ভেতরে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে ঠিক সেদিকটা করে কিন্তু আমরা প্রবেশ করছি। আর দেখো এখানেও কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে। দেখো তোমাদের যদি দেখাই ভালো করে, দেখো এখানেও কিন্তু অনেক কিন্তু থার্মোকল ফোমের যে কাজ সেগুলো কিন্তু চলছে। আর এদিকটা করে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। দেখো মন্দিরের ভেতরটা কিন্তু পুরোটা গোল্ডেন কালারে কিন্তু কালার করে কিন্তু লুক দেওয়া হচ্ছে। দেখো গোল্ডেন কালার করে কিন্তু পুরোটা কিন্তু লুক দেওয়া হচ্ছে, জাস্ট একটা গর্জিয়াস কিন্তু কালার দেওয়া হচ্ছে। আর এখানটা কিন্তু থাকছে প্রদীপ রুদ্রপালের সৃষ্টি মাতৃ প্রতিমা। আগের বছরে কিন্তু প্রদীপ রুদ্রপালের সৃষ্টি কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু ছিল, এবছর এটা কিন্তু থাকতে চলেছে। আর দেখো ভেতরটা যদি তোমাদের দেখায় পুরোটা কিন্তু দেখো ফাইবারের যে স্ট্রাকচারগুলো কিন্তু বানানো হয়েছে, এগুলো কিন্তু মেনলি ফাইবারের স্ট্রাকচার যেগুলো দেখতে পাচ্ছ। তো এই দিকেও দেখতে পাচ্ছি যেহেতু মন্দির, দেখো অনেকগুলো কিন্তু দেবদেবী কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর পুরোটা কিন্তু আর যে কলকাগুলো দেখতে পাচ্ছ সেগুলো বাদ দিয়ে কিন্তু বাদবাকি ঠাকুরের যে মূর্তিগুলো সেগুলো কিন্তু পুরোটাই ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু বানানো হয়েছে তোমাদের। আর উপরটা যদি দেখাই এখানে কিন্তু ঝাড়বাতির যে অংশটা সেটা কিন্তু বসবে, আর দেখতে কিন্তু দারুণ লাগবে। যখন এদিকটা লাইটিং করে দেবে সুন্দর করে ঝাড়বাতির অংশটা, সেটা কিন্তু আরও দেখতে জাস্ট অসাধারণ লাগবে। আমরা কিন্তু নেতাজি কলোনি লোল্যান্ড থেকে চলে এসেছি কিন্তু সিথিরমোড় বন্ধুদল স্পোর্টিং ক্লাবে কিন্তু এবছরের ভাবনায় রয়েছে মাটির টানে। কীভাবে কি প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়েছে, কেমন কি ভেতরে কাজ এগোচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা কীভাবে আসবে ওখান দিয়ে কিন্তু মাত্র 500 মিটার মতো কিন্তু হেঁটেই চলে আসতে পারো। তাছাড়া কিন্তু আমি আবারও বলছি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এখানকার যে গুগল ম্যাপের যে লিঙ্ক সেটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু ঠিক মণ্ডপটা কিন্তু রয়েছে। আগের বছরও কিন্তু এখানে কিন্তু একটা দারুণ কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছিল পরিবেশ ভাবনার ওপর। এবছরও কিন্তু এটা পরিবেশ ভাবনার ওপরই কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ সামনে। আর এখনই কিন্তু এখানে কিন্তু যে শারদীয়া যে মেলা সেটা কিন্তু বসে গেছে, মানে তোমরা কিন্তু এখানে আসলে এই মণ্ডপটা দেখে কিন্তু ওইদিকে মেলাও কিন্তু উপভোগ করতে পারবে। আপাতত যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইরে কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, ভেতরে যাবো মেনলি, তারপরে দেখাবো তোমাদের ভেতরে কেমন কি কাজ এগিয়েছে।
এই মণ্ডপের ঠিক বাইরে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো মই রাখা রয়েছে, আর ওগুলো দেখতে পাচ্ছ মই, আর ওই মইগুলো কিন্তু ওখানে নিয়ে যাওয়া হওয়ার পর তারপর কিন্তু এখানে মাটির যে একটা কিন্তু প্রলেপ দেওয়া হয়েছে, মাটি বা রং দিয়ে কিন্তু একটা প্রলেপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। ওদিকেও কিন্তু দেখতে পাচ্ছি মানে এগুলোও কিন্তু মণ্ডপের ভেতর কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে। মণ্ডপের ভেতর কিন্তু আমরা প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছি ওপরের যে জায়গাটা যে এন্ট্রি পথটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি খড় বিচুলি দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এদিকটা করে যে মাটির টানে, তাই মাটি দিয়ে কিন্তু প্রলেপটা কিন্তু দেওয়া রয়েছে। মানে যদি দেখাই তোমাদের, এই যে তোমার যে স্ট্রাকচারগুলো করার পর কিন্তু যে বস্তার যে কাপড়ের বদলে কিন্তু এখানে বস্তা ইউজ করা হয়েছে, সেই বস্তার উপর কিন্তু মাটির যে প্রলেপ সেটা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঢোকার মুখেই দেখতে পাচ্ছি গাছ কিন্তু দেওয়া রয়েছে, মানে ঘাস। দেখো এখানে কিন্তু ঘাসগুলো কিন্তু যে চারার মতো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু এরকম একটা বড় কিন্তু লম্বা স্ট্রাকচার দেওয়া রয়েছে। আর যদি তোমাদের দেখাই বাইরে কিন্তু অনেকগুলো মই পড়েছিল দেখতে পাচ্ছি, সেই মইগুলো কিন্তু এখানে ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। মানে মাটির মাটি বা দেখতে পাচ্ছ যারা কৃষিকাজ নিয়ে করে সেগুলো কিন্তু মনে হচ্ছে এখানে সেই ব্যাপারটাকে কিন্তু তুলে ধরা হবে। যদি তোমাদের দেখাই ওপরের দিকটা করে জুম করে দেখো, একটা কিন্তু মানুষের স্ট্রাকচার বানানো হয়েছে, যেটা কিন্তু হাতে কিন্তু ওই বিচুলি যে নেওয়া রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে একটা গ্রাম বাংলার যে দৃশ্য সেটা কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলার যে ভাবনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে করছে। আর যদি তোমাদের এদিকটা করে দেখাই তাহলে তোমাদের দেখাই, দেখো এখানে কিন্তু দেখেছো বিচুলির মাঝখানে কিন্তু কাপড় দিয়েছে, যেটা যে প্যান্ডেল বাঁধার যে কাপড়গুলো সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা কিন্তু বেশ কলকার মতো কিন্তু করা রয়েছে, যেগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। মানে বোঝাই যাচ্ছে দেখো মাটির টানে খড় বিচুলি বাঁশ ঘাস এগুলো দিয়ে কিন্তু মেনলি এটা প্রাকৃতিকভাবে কিন্তু সুন্দর করে কিন্তু প্রাকৃতিক যে সমাজ চেতনার যে ভাবনা সেটা কিন্তু এখানে তুলে ধরার যে ভাবনা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তোলা হচ্ছে। কিন্তু এই বাইরে যে পোর্শনের যে কাজ সেগুলো কিন্তু তোমাদের দেখালাম। আর এরপর কিন্তু আমি ধীরে ধীরে মূল মণ্ডপে কিন্তু প্রবেশ করব, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে। যদি দেখাই দেখো উপরটা তো তোমাদের দেখাচ্ছিলাম বিচুলি দিয়ে, দেখো বিচুলি দিয়ে কী সুন্দর করে দেখো এখানটা কিন্তু করা হয়েছে। এত কিন্তু এক্সক্লুসিভ বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ভেতরের দৃশ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর এখানটা কিন্তু দেখতে পাচ্ছি ঢোকার মুখে গোবরের যে গোবরের ঘুঁটে দিয়ে কিন্তু প্যান্ডেলটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। বিচুলি গোবরের ঘুঁটে এগুলো দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। দেখো এখানটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা কলকার মতো করা হয়েছে, মাটির দেখো মাটির প্রলেপ দেওয়া হয়েছে, তারপরে কিন্তু বেশ সুন্দর করে পাতা দিয়ে কিন্তু যে কলকা সেগুলো কিন্তু করা রয়েছে। এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে। ভেতর দিকটা দেখো, ওপরটা দেখো জাস্ট যে ঝাড়বাতির যে অংশটা, মানে এটা তো মেনলি আগের বছর কিন্তু ছিল ঘাসের মধ্যে কিন্তু একটা বেবির যে ফেস সেটা কিন্তু ছিল। আর এবছরও কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে কিন্তু বিচুলি দিয়ে তারপর গ্রাম বাংলার যে কিছু নকশা সেগুলো কিন্তু দিয়ে খুব সুন্দর কিন্তু এখানটা সাজানো রয়েছে। আর কিন্তু আমরা প্রবেশ করে গেছি। মেনলি কিন্তু দেখো কতটা সুন্দর করে কিন্তু যে ঝাড়বাতির যে অংশটা সেটা কিন্তু কতটা সুন্দর করে কিন্তু সাজানো, কতটা কালারফুল আর কতটা কিন্তু সুন্দর করে দেখো সাজানোটা। আর এদিকটা করে দেখতে পাচ্ছি একটা কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে গোবর ঘুঁটে বিচুলি দিয়ে কিন্তু একটা বানানো রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছি কিছু কিন্তু শ্রমিকের মতো কিন্তু লাগছে, যারা কিন্তু একটু দুঃখ প্রকাশ করে কিন্তু বসে রয়েছে। এখানে কিন্তু এই ফাইবারের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে করা রয়েছে। আর তোমার যদি এদিকটা করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বিচুলি খড় বিচুলি দিয়ে কিন্তু যেমন আমরা প্রতিমা তৈরি করি ঠিক সেরকমভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর মানুষের কিন্তু দেখতে পাচ্ছি ধুতিও কিন্তু পরানো হয়েছে। তোমাদের তো বাইরে একটা কিন্তু স্ট্রাকচার দেখাচ্ছিলাম যে ওখানে কিন্তু ঝুল ছিল, ঠিক এরকমও কিন্তু অনেকগুলো কিন্তু স্ট্রাকচার বানানো হয়েছে। মানে এগুলোও কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে। আর ভেতর দিকটাও কিন্তু দেখতে পাচ্ছি এদিকটা করে দেখো যে বিচুলি দিয়ে যে মানুষ বানানোর যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে চলছে দেখতে পাচ্ছ। দাদারা কিন্তু সেই যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে মানুষের সেগুলোর ওপর কিন্তু যে ধুতি পরানোর যে কাজ সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছ এই দিকটা করে। আর এদিকটা কিন্তু মেনলি কিন্তু এক্সিট পথ, আর এক্সিট পথটাও কিন্তু এন্ট্রি পথের মতোই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। গড় বিচুলি ঘুঁটে সেই ব্যাপারগুলো দিয়ে কিন্তু এখানে সাজানো। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে বিচুলি দিয়ে যেগুলো স্ট্রাকচারগুলো যে এই যে দড়ির মতো যে বেনুনের মতো স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানেও কিন্তু দেওয়া রয়েছে। আর ওই দিকটা করে কিন্তু মেনলি থাকবে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। বিশাল লাইট জ্বলছে বলে অতটা দেখাতে পাচ্ছি না, মানে এখানে মাতৃ প্রতিমা নেই মেনলি। আর কাজ বলতে কিন্তু বেশ দুর্দান্তভাবে কিন্তু ভেতরটা কিন্তু কাজ এগোচ্ছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত। তো তোমাদের তো আমি বড়নগরে যে 3টে টপের সেরা পুজোগুলো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো বড়নগরের পুজোগুলো ঘুরে আমার সাথে? আর তোমরা কারা কারা বড়নগরে আসছে এবছরের পুজোতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আসছি কোনো আরও ধামাকাদার কিছু ভিডিও নিয়ে।
তখন তোমরা সাথে দেখো, পাশে দেখো, আর সুস্থ দেখো। বাই বাই।